আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম ব্যাকগ্রাউন্ডস এবং বর্ডার্স। সো আজকে আমাদের ক্লাস 4-এ আমরা দেখাবো সিএসএস ইফেক্টস এবং টেবিলস। সো ইফেক্টসটার মধ্যে আমরা কিছু জিনিস শিখবো আর টেবিলসটা আমরা আজকে পুরাটাই ধারণা নিব। সো ইফেক্টস কি বা টেবিলস কি সেগুলোই আজকে আমরা করব। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট আমাদের টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাই। সো টেলউইন্ড ডট সিএসএস এর ওয়েবসাইটে গেলে আমরা দেখব যে এখানে ইফেক্টস অনেক কিছু আছে, বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো, অপাসিটি, মিক্স ব্লেন্ড মোড, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, এগুলা। দেন মাস্ক ক্লিপ, এগুলা। মাস্কেরটা আমাদের খুব একটা প্রয়োজন নাই, আমরা এই প্রথম 5টা শিখলেই এনাফ। মাস্কেরটা আমাদের খুব বেশি কাজে লাগবে না, আমি জাস্ট আপনাদেরকে দেখায় দেখায় দিয়ে যাব, ওটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। সো বক্স শ্যাডো বলতে আমাদেরকে বলতেছে এই যে এইটা, এই বক্স শ্যাডো বলতে আমাদেরকে বলতেছে এইটা। সো এইটা কিভাবে হবে, কিরকম করলে ভালো হয় সেটাই আমরা আজকে একটু করে দেখি। সো আমরা সুন্দর মতন একটু উপরে চলে যাই। তার আগে আমরা দেখে নিই যে এখানে কি কি ধরনের বক্স শ্যাডো আছে। এক্সএস, এসএম, এমডিএল, জিএক্সএল এরকম আছে, চাইলে আমরা নিজেদের মতন করেও দিতে পারবো। সো যেহেতু আমরা এটা জেনেই নিছি, সো রাইট না আমরা এখন এখানে যে একটা বক্স শ্যাডো বানাই ফেলাই। সো ডিবের মধ্যে আমি সাপোজ ক্লাস দিলাম, সেইখানে আমি সাপোজ প্রথমত বিজি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। বিজি হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটু রাউন্ড করে দিতে চাচ্ছি, রাউন্ডেড এলজি। একটু হোয়াইট নিতে চাচ্ছি, ফর এক্সাম্পল হোয়াইট 50 অথবা হোয়াইট 6 এক্সেল অ্যান্ড হাইট 64, এরকম ভাবে নিয়ে নিলাম। এইটা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব যখন আমরা স্পেসিং এবং সাইজিং করব ওই সময়। দেন আমরা শ্যাডো এমডি দিয়ে দেখব আমাদের দেখতে কেমন আসে, এটা এখন আমরা যেয়ে দেখব। সো এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা একটু হালকা উপরে নিয়ে আসি। npm রান ডেপ। এখন যদি আমি যে ক্লিক করি, দেখেন এই যে আমাদের একটা বক্স কিন্তু দেখা যাচ্ছে, এই যে হালকা দেখা যাচ্ছে। আমি দুইটাকে একটু পাশাপাশি রাখলে মনে বেটার হবে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, এখন আমি এমডি দিছি। আমি যদি এক্সেল দিতাম তাহলে আমার আরো বেশি দেখাচ্ছে। আমি যদি 2 এক্সেল দিতাম আমার আরো বেশি দেখাইতো, হয়েছে আরো গভীরতা বাড়াইছে। সো বর্ডার বক্সটা আমার মেনলি এভাবেই করতে হয়। সো এনিওয়েজ আফটার দ্যাট টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো তো আমার টেক্সটটাকে মেনলি শ্যাডো করতে বলতেছে। সো এখানে জাস্ট সেম নিয়মে আপনি আপনার লেখা লিখবেন, এরপর আপনার কালার অনুযায়ী আপনি কালার দিবেন, যেটা ইচ্ছা আপনি সেটা দিবেন। এখানে কালারটাও মেনলি দিতে হয়, তাহলেই হয়ে যাবে। সো আমি যদি এখন এখানে মেনলি কালারটা দিয়ে দিতাম, ফর এক্সাম্পল আমি একটা প্যারাগ্রাফ লিখি অথবা একটা H1 ট্যাগ নেই, যেখানে আমি বললাম প্রোগ্রামিং উইথ সিকান্দার, ঠিক আছে। এখন আমি ফর এক্সাম্পল এটা ক্লাস দিয়ে দিই, সাপোজ টেক্সট ব্ল্যাকই থাকুক, কোনো আপত্তি নেই, টেক্সট ব্ল্যাকই থাকুক। এখন টেক্সট টেক্সট শ্যাডো, এখানে টেক্সট শ্যাডো আমার, এখানে টেক্সট শ্যাডো এলজি আছে, দেন আরো অনেকগুলো আছে এক্স এলজি, দেন আমাদের এমডিএসএম। আমরা সাপোজ এলজি দিতে চাচ্ছি, সাপোজ আমরা টেক্সট শ্যাডো এলজি দিই এবং টেক্সট শ্যাডোর কি কালার হবে সেটাও আমরা বলে দিই। সাপোজ টেক্সট শ্যাডো রেড 800। এখন যদি আমি আমার ইসে যেয়ে দেখি, দেখেন আমার কিন্তু টেক্সট শ্যাডোটা দেখাচ্ছে। দেখতে হয়তো বা ছোট লাগতেছে, তার একটাই রিজন আমরা টেক্সটের সাইজ দেই না। এখন যদি টেক্সটের সাইজ দিয়ে দেই 4 এক্সেল, তাহলে দেখবেন আমার কিন্তু একটু হলেও লেখাটা বড়, আর দেখেন আমার রেডটা কিন্তু আমার শ্যাডো আকারে প্রিন্ট করে দেখাচ্ছে। সো এইটাই আমি আপনাদেরকে বুঝায় ফেললাম। আফটার দ্যাট এখন আমি কি করব, আমার টেক্সট শ্যাডো হয়ে গেছে। অপাসিটি মানে কি, অপাসিটি মানে হচ্ছে আমার জিনিসটাকে হালকা করে ফেলা। সো এটাকে আমরা এখন কিভাবে করব, সো রাইট না আমি এটা বাটন নেই, অথবা বাটন, হ্যাঁ বাটন নেওয়াটাই বেটার হবে। বাটন সাপোজ ক্লিক মি, সাপোজ আপনার ক্লাস দিলাম আমি এখানে বিজি রেড,
আর সরি বিজি রেড 900 অ্যান্ড টেক্সট দিলাম আমি মেনলি হোয়াইট, সবই দিয়ে দিলাম। এখন অপাসিটি যদি আমি করি, সাপোজ অপাসিটি যদি এখন আমি 10 দিই, ওকে খুবই হালকা দেখা যাচ্ছে, দেখতেছেন এই যে আমি মাউস ওভার করতেছি খুবই হালকা দেখাচ্ছে। এখন যদি আমি 5 দিতাম, একটু হইলে ওর অস্তিত্ব থাকতো, তাও হালকা বোঝা যাচ্ছে। এটা আসলে অত বেশি দেওয়া যাবে না, এটা 0.51 এভাবে দিলে ভালো। 0.5 দিলে একেবারে উধাও হয়ে গেছে। সো ন্যাচারালি 100, 75, 50, 25 দিলে এটা একটু বেশি। 100 দিলে তো পুরা শো করবে, 75 দিলে একটু বেশি, 50 দিলে একটু হালকা। সাপোজ আমি 75 দিয়ে দেখি, অপাসিটি 75, তাহলে আই গেস আমাদের একটু দেখাবে। সো দেখাইলো, সো এটাও আমরা বুঝতে পারলাম। আফটার দ্যাট এখানে আমি মিক্স ব্লেন্ড মোড এটাও দেখাইতে পারি, এটা অ্যাকচুয়ালি মিক্স ব্লেন্ড করবে। এটা নিয়ে আর আমি খুব বেশি ডিটেলস আলোচনা করলাম না, এটার জন্য আমাদেরকে ডেফিনেটলি গ্রিড মানে ফ্লেক্স সম্পর্কে একটু আইডিয়া লাগবে। দেন আসেন ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, হুইচ মিনস আমার এখানে কালার দেওয়ার মাধ্যমে এইখানে আমার জিনিসগুলা ভালো মতন শো করবে। ঠিক আছে, এখানে আমি আমার কালার চাইলে চেঞ্জ করতে পারবো, দ্যাটস ইট, এটা খুব বেশি দরকার নেই। দেন ম্যাক্স ক্লিপ আসেন, ম্যাক্স ক্লিপে আমার এখানে অ্যাকচুয়ালি বুঝাইতে হইতেছে আমার দুইটা ইমেজ থাকবে, দেন আমরা ম্যাক্সের মাধ্যমে এই জিনিসগুলো চাইলে চেঞ্জ করতে পারবো। সো এইগুলো আমাদের খুব বেশি দরকার নাই বিধায় আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না। আমার যেটা দরকার, ফর এক্সাম্পল টেবিল বানানো, সো টেবিল বানাইতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটাই আজকে আমরা মেনলি করে দেখাই। সো টেবিল বানানোর জন্য আমি সবার আগে একটু ভিএস করে চলে যাই, আমি এগুলো সবগুলাকে ইরেজ করে দিই। ওকে, সো প্রথমত আমি একটা টেবিল বানাবো। সো টেবিল বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, একটা টেবিল নিতে হবে। টি হেডের মধ্যে আমি কাকে রাখবো, টি হেডের মধ্যে আমি আমার হেডিং গুলাকেই রাখবো। সো টি আর এর মধ্যে টিএইচ কে রাখলাম। এখন ফর এক্সাম্পল আপনার টিএইচ এর মধ্যে কে কে থাকবে, সাপোজ সাবজেক্ট আর গ্রেড থাকলো। ঠিক আছে, গ্রেড থাকলো। সো গ্রেড থাকার পরে আমার হেডিং এর কাজ কিন্তু শেষ। এখন আমি টি বডির মধ্যে কাকে রাখতে চাচ্ছি, টি বডির মধ্যে আমি রাখতে চাচ্ছি আমার টেবিল ডাটাগুলা। সো টেবিল ডাটার মধ্যে রাখলাম, সাপোজ ফর এক্সাম্পল আমি ম্যাথ রাখতে চাচ্ছি, সাবজেক্টের নাম ম্যাথ, আর আমি এটার গ্রেড দিতে চাচ্ছি ফর এক্সাম্পল 5 5 দিলাম। সেম জিনিসটা আমি দুই তিনবার কপি করে নিয়ে যাই, 1 2, ওকে। রাইট না আমি ম্যাথের পরে আমি দিলাম ফর এক্সাম্পল ফিজিক্স, ফিজিক্সও আমি পাইলাম 5। দেন আমি দিলাম হচ্ছে ইংলিশ, ইংলিশে দিয়ে দিলাম আমি ফর এক্সাম্পল 4। সো আমি আমার যাবতীয় কোডগুলো লিখে ফেলছি। এখন যদি আমি যে দেখি আমার ডাটাসগুলো এরকম দেখাচ্ছে, দেখতে খুবই অর্ডিনারি লাগতেছে, আই নো। আমরা এটাকে খুবই যে ডিজাইন করতে পারবো তা না, কিন্তু এটাকে কিভাবে কি করতে হয় সেটাই আমি দেখাবো। ফর এক্সাম্পল এখানে সবার আগে বলছে বর্ডার কলাপস। সো বর্ডার কলাপস বা বর্ডার দিতে হবে, এটা মানে কি, বর্ডার কলাপস মানে আমার এই বর্ডারগুলোকে একসাথে জোড়া লাগায় ফেলবে, এখানে কোনো কলাপস করবে না। দেন আমরা বর্ডার দিয়ে দিব আর এটা বর্ডারের কালার দিয়ে দিব, এতটুকু, এর থেকে কিন্তু বেশি কিছু না। সো আমি যদি এখন এটা দিয়ে দেই, সাপোজ এই যে টেবিলের ক্লাসের জায়গায় যদি দিয়ে দিই বর্ডার কলাপস, দেন বর্ডার, আর একটা যদি আমি কালার দিয়ে দিই বর্ডার কি দিয়ে দিব, বর্ডার গ্রে, সাপোজ 300 দিয়ে দিলাম। ওকে, সো 300 না দিয়ে যদি 400 দিই তাতেও ভালো হবে। 400 দিলে আই গেস একটা বর্ডার কিন্তু চলে আসবে। সো ওভারঅল বর্ডার কিন্তু আমার চলে আসছে। সো শুধু যে এখানেই থেমে যাব তা তো না, এখানেও কিন্তু আমার কাজ করতে হবে। সো ক্লাস বর্ডার, বর্ডার গ্রে 300। সো এই জিনিসটাকেই আমি সব জায়গায় আমার ওভারঅল প্রত্যেকটা জায়গায় আমি কপি করে নিয়ে যাব। সো এইগুলোকে আমি ওভারঅল সব জায়গায় কপি করে নিয়ে নিলাম। সো আমার টেবিলটা কিন্তু এখন মোটামুটি একটা ক্রিয়েট হয়েছে, তো তারপরে যে ঠিক হয়েছে আমি বলবো না। এরপর বর্ডার স্পেসিং এর কাজ কি, আপনার বর্ডার স্পেসিং কে এরকম ভাবে কাজে লাগাইতে পারবেন। ফর এক্সাম্পল আপনার
বর্ডার স্পেসিং আপনি এখন কি রকম করবেন, এখানে যেমন বর্ডার স্পেসিং 2 দিছে, বর্ডার স্পেসিং 2 দিলে এরকম একটা ফাঁক হয়ে যাবে। আর আপনি যদি কোনো স্পেস না দেন আপনার ইচ্ছা, কিন্তু বর্ডার স্পেসিং দিলে কি হবে সেটাও আমি একটু দেখাই দিই। এটা হবে কি মেইনলি টেবিলের ভিতরেই কিন্তু হবে, এর বাহিরে কিন্তু না, ঠিক টেবিলের ভিতরে। সো এখন যদি আমি আপনাদেরকে দেখাই বর্ডার স্পেসিং, এই যে বর্ডার স্পেসিং যদি 2 দিতাম তাহলে এই যে একটু হালকা গ্যাপ দেখাচ্ছে, একদমই হালকা। সো এইটাও আমরা শিখে ফেললাম। আফটার দ্যাট আমরা কি করব, টেবিল লেআউট। এখন টেবিল লেআউটটা আপনি কি রাখবেন, ফিক্সড নাকি অটো? অটো রাখলে আপনার এরকম দেখাবে, আর ফিক্স দেখাইলে আপনার এরকম দেখাবে। সো এইটা নিয়ে আর কিছু বললাম না। আর ক্যাপশন সাইড, এটাও টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কি চান। এখন এই জিনিসগুলো এত সুন্দর লাগতেছে না কেন, তার রিজন কি? অ্যাকচুয়ালি আমরা যদি এখানে P4 দিয়ে দিতাম, প্যাডিং 4, তাইলে দেখেন এরকম দেখাইতো। যদিও এটা দেখাচ্ছে না, তার একটা রিজন হতে পারে আমি যদি এইখানে দিতাম, ফর এক্সাম্পল এখানে প্যাডিং 4 দিয়ে দিতাম, তাহলে কি হইতো? তাহলে দেখেন এই সাবজেক্টের বেলায় শুধু প্যাডিং 4 দিচ্ছে। সো এই জিনিসটা আমি যদি এখানেও দিয়ে দিই প্যাডিং 4, তাহলে এই যে এরকম করে কিন্তু আপনি ওভারঅল জায়গায় চাইলে আপনি প্যাডিং এর মাধ্যমে করতে পারেন, দেন হালকা একটু কালারিং করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আমি চাইলে কিন্তু হেডিং এ কালারও দিতে পারি। এই যে আমি আমার হেডিং এ চাইলে কালারও দিতে পারি। কালার কি দিলাম, ফর এক্সাম্পল আমি বললাম যে বিজি রেড 800 আর টেক্সট দিয়ে দিলাম হোয়াইট। সেম জিনিসটা কিন্তু আমি এখানেও দিতে পারি। আমি সাপোজ এখানে টেক্সট বলে দিতে পারি 3 এক্সেল অথবা 2 এক্সেলই করে দিলাম। ওভারঅল জিনিসটা আমি কপি করে নিয়ে যাই, দেখেন এখন কি একটু চেঞ্জ লাগবে? ডেফিনেটলি চেঞ্জ লাগবে। সো চাইলেই আমি করতে পারি। দেখেন এখন কিন্তু স্পেসিংটা বোঝা যাচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আগে বুঝতে পারিনি। এটা যদি আমি স্পেসিং অফ করে দিই এই জিনিসটা কিন্তু নাও থাকতে পারে। তাও আমি আপনাদেরকে একটু দেখাই দিই। সাপোজ এই যে এখানে স্পেসিং বলে কিছু নাই, ফর এক্সাম্পল এখানে স্পেসিং বলে কিছু নাই, ঠিক আছে? সো এটা হালকা তাও দেখাচ্ছে, হয়তো বা কালারিং এর কারণে। দ্যাটস ইট, এটা নিয়ে আমরা খুব বেশি অরিট না। সো এইভাবে চাইলে আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারি। সো আশা করবো আপনাদের ক্লাসটা ভালো লাগছে। আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম যে ইফেক্টস কিভাবে ইউজ করতে হয়, প্লাস টেবিলটা কিভাবে টেলউইন সিএসএস এ ইউজ করতে হয়, যাতে আমরা ভবিষ্যতে যখন প্রজেক্ট বানাবো, সাপোজ টেলউইন সিএসএস দিয়ে প্রজেক্ট বানাবো, তখন যাতে আমাদেরকে র সিএসএস এর হেল্প না নিতে হয়, প্লাস আমরা আমাদের ওয়েবসাইটে টেবিলটা টেলউইন সিএসএস এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি। সো এই কারণে আজকে এই ক্লাসটা করানো। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।